এই গল্প শিমুল হোসেনের, যিনি আজ পচা সবজি আর মরা মুরগি থেকে তৈরি করছেন লাখ লাখ টাকার প্রাণীজ খাদ্য। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করা শিমুল 2018 সালে ঢাকার চাকরি ছেড়ে ফিরে আসেন পাবনায় নিজ বাড়িতে। শুরু করেন হাঁস মুরগির খামার। কিন্তু ব্যবসা টিকল না। ধীরে ধীরে ঋণের পরিমাণ দাঁড়ালো প্রায় 17 লাখ টাকা। ঋণের ভারে হারিয়ে গেল রাতের ঘুমও। এমনই এক ঘুমহীন রাতে ইউটিউব স্ক্রল করতে করতে হঠাৎ একটা ভিডিও, একটি পোকা, নাম ব্ল্যাক সোলজার ফ্লাই। আমি সিদ্ধান্ত নিলাম এক পর্যায়ে যে আমি ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করব। পোকা চাষের সঠিক জ্ঞান তার তখন ছিল না। কোথায় বিক্রি করবেন তাও জানা ছিল না। পোকা মরে যাচ্ছিল, লোকজন পাগল বলছিল, কিন্তু তিনি থেমে যাননি। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে গেলেন প্রশিক্ষণ নিতে। নিজেই করলেন বাজার গবেষণা। এত কিছুর পরেও লাভের মুখ দেখতে পারছিলেন না তিনি। ঠিক তখনই পাশে দাঁড়ালো প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট PCD, আর এই কাজে অর্থায়ন করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD ও ডেনমার্ক সরকার। রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট RMTP এর আওতায় প্রশিক্ষণ, উপকরণ, এমনকি আর্থিক সহায়তা পেলেন শিমুল। তখন আমি ব্ল্যাক সোলজার পোকা চাষে সাকসেস হই। বিগত সময়ে আমার যে 15-17 লক্ষ টাকা ঋণ ছিল, এটা আমি পরিশোধ করছি এই ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করে। শিমুল এখন বিজ্ঞান ও কৃষিকে একসাথে মিশিয়েছেন। ডিম উৎপাদন থেকে লার্ভা তৈরি, তারপর সেগুলো বড় হয় হাউসে। খাবার হিসেবে দেন পচা সবজি, হোটেলের বর্জ্য, গরুর গোবর। প্রতি স্কোয়ার ফিটে মাত্র 12 দিনে উৎপাদন করেন 1 কেজি লার্ভা মাত্র 8 থেকে 10 টাকায়। প্রতি মাসে সব খরচ খরচা বাদ দিয়ে 2 লাখ টাকা প্লাস থাকে আর কি, ইনকাম থাকে। এরকম আরও 3টা সেট আছে এবং নতুন একটা সেটের কাজ অলরেডি রানিং চলতেছে। এই পোকা এখন তার জীবন বদলে দিয়েছে। তিনি বর্তমানে ভারত, নেপাল, ভুটান ও পাকিস্তানে এই পোকা রপ্তানিও করছেন। শিমুল এখন শুধু সফল উদ্যোক্তা নন, একজন পরিবর্তনের দূত।